এসএসসি 26 এবং 27 ব্যাচের যারা ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী আছো ভাইয়া, তোমাদের আসলে আমি কিভাবে কমপ্লিট করে দিব এবং কি কি কমপ্লিট করে দিব। 9, 10 যারা শিক্ষার্থী আছে একটু দেখো, এইখানে আমাদের কোর্সে তোমরা দেখতে পারতেছো আমি সাবজেক্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সো ইলেকট্রিক্যাল আছে ফার্স্টে, জেনারেল ইলেকট্রনিক্স 1, 2, তারপর জেনারেল মেকানিক্স 1, 2, তারপর হচ্ছে এই যে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, তারপর 2, মেশিন অপারেশন বেসিক 1, 2, তারপর সিভিল কনস্ট্রাকশন 1, 2, তারপর হচ্ছে কিন্তু এই যে দেখো সিভিল ড্রাফট উইথ ক্যাট 1, 2। এছাড়াও তোমরা দেখতে পারতেছো গণিত 1, 2 অর্থাৎ ম্যাথ অন ম্যাথ 2, তারপর এই যে দেখো ফিজিক্স অন ফিজিক্স 2, তারপর হচ্ছে কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, এবার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এটা কিন্তু ইংলিশ 1, 2। এরপর দেখো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, কিন্তু বাংলা 1, বাংলা 2 এরকম লেখা তোমাদের, তাই না। এরপরে দেখো যে ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আত্মকর্মসংস্থান, কৃষি শিক্ষা, এগুলোর ক্ষেত্রে 1 এবং 2 আছে। এখন তোমরা আমার হাতে দেখতে পারতেছো এই যে দেখো কতগুলা বই, এটা হচ্ছে কিন্তু যারা ক্লাস 10-এ পড়তেছো, এই যে দেখো তোমাদের ভোকেশনালের কতগুলা সাবজেক্ট। আমি কিছু কথা বলবো তোমাদের সাথে আজকে, কথাগুলো আমার মনোযোগ দিয়ে একটু শুনো। এটা ক্লাস 10-এর জন্য, এটা সম্পূর্ণ হচ্ছে কিন্তু সব বিষয়গুলো হচ্ছে কিন্তু 2। এছাড়াও আমি যদি তোমাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছো, এই যে খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু ক্লাস 9-এর যারা আছো তোমাদের কিন্তু এই সকল বইগুলা। এখন যারা সায়েন্স, আর্টস, কমার্সে যারা পড়ে ওদের আর তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স, এবং তোমাদের কিভাবে পড়াবো, কোন সিস্টেমে পড়াবো, বিশেষ করে তোমাদের ফোকাস দিতে হবে, সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে কিন্তু এই যে কেমিস্ট্রি, রসায়ন, তারপর ফিজিক্স, পদার্থবিজ্ঞান, গণিতে, ইংরেজিতে, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের ফোকাস দিতে হবে। এবং আমরা এটা কারণ তোমাদের কিন্তু সামনে যারা ভোকেশনাল গ্রুপে আছো কারিগরি শিক্ষা, সো তোমাদের কিন্তু সামনে ম্যাক্সিমামই এই গ্রুপের শিক্ষার্থীরা তারা কিন্তু ডিপ্লোমাতে যায়। এখন বর্তমানে ডিপ্লোমায় একটা সিস্টেম করছে যে তুমি যদি ডিপ্লোমাতে এসএসসির পর যেতে চাও তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। সো আমাদের একাডেমি থেকে এইবারে তোমাদের জন্য যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, 27-এ দিবা, নেক্সট টাইম পরবর্তীতে তোমরা যারা আসবা, এখন থেকে প্রতি ইয়ারে আমরা ডিপ্লোমা যারা ডিপ্লোমায় তোমরা আসলে যাবা, তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যা যা দরকার ইনশাআল্লাহ রিফাত ভাইয়া সেগুলো তোমাদেরকে করে দিবে। কারণ কি আমি যদি বলি ডিপ্লোমার ক্ষেত্রে যেমন তোমাদের গণিতে মার্ক আছে, ডিপ্লোমায় যদি তোমরা যাইতে চাও আগে তো ভর্তি পরীক্ষা দিতে হবে এসএসসির পর, তো তোমাদের গণিতে প্রায় 20 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা, 100 মার্কের ভিতরে তোমার 70 মার্কের পরীক্ষা, আর বাকি 30 মার্ক হয়েছে তোমার ফলাফল, এসএসসির ফলাফল। কিন্তু আমি দেখতে পারলাম যে প্রায় গণিতে ভর্তি পরীক্ষায় 20 মার্ক গণিতে, তুমি চিন্তা করতে পারো। এছাড়া তোমার ইংরেজিতে আছে 10 আছে, এছাড়া তোমার ফিজিক্স কেমিস্ট্রি 10 কইরা, ঠিক আছে। সো এইভাবে মোটামুটিভাবে 70 মার্কের তোমার কিন্তু ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। সো এই সকল বিষয়গুলো মাথায় নিয়ে ইনশাল্লাহ কিন্তু তোমাদের এই কোর্সের ক্লাস কিন্তু আমরা খুব শীঘ্রই কিন্তু শুরু করতে যাচ্ছি। যেহেতু এতগুলা সাবজেক্ট 9-এর জন্য 10-এর জন্য আমরা উভয়টাই কিন্তু কভার করে দিতে চাই।